আসসালামাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে বর্গের কৌশল কিভাবে বর্গ নির্ণয় করা যায়। বর্গ ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে বলা হলো যে 35 এর সাথে এইটাকে বলা হলো যে বর্গ কর। এখন এই বর্গ করি, তো বিষয়টা হলো যে আমরা অনেক সময় বর্গ করতে পারি না, যেমন সংখ্যাটা আরো বড় হলে। তাহলে আজকে আমরা একটি টেকনিকের সাথে বর্গ করব। টেকনিকটা কি? টেকনিক হলো যে বর্গ করতে গেলে আমাকে এই ফর্মুলাটা জানতে হবে। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা যে জানবে সে হচ্ছে স্মুথলি বর্গ করতে পারবে। বিষয়টা কেমন? যেমন আমি যদি এইখানে 35 লিখছি, তাই তো? 35, তার মানে এইটা যদি আমার এ হয়, এইটা যদি আমার বি হয়, বিষয়টা কেমন হবে? যে এইটাকে আপনি এ থিঙ্কিং করেন। তাহলে এ হলে কি, 3 এর পর যদি আমি স্কোয়ার দিই তাহলে 9 প্লাস এইটা এ, এইটা বি, 3 5 15 আর 30, তাই তো? গুণন 30 প্লাস এখন 30। এখন এইটা এইটা যদি 5 5 25 5। এখন বিষয়টা যদি আপনি এর সাথে যোগ করেন, বিষয়টা কি হবে? বর্গ হবে? আপনারা বলেন তো, যে এর সাথে যদি আমি সবগুলো যোগ করি আমার কি বর্গ হবে? না, হবে না। এইভাবে করা যাবে না। কিভাবে করতে হবে? আমাকে ফার্স্টে এই দিক থেকে আমাকে ডান দিক থেকে করতে হবে। তাহলে 5 5 25 5, তাহলে আমাকে কি নিতে হবে? 5 নিতে হবে। অর্থাৎ এরপর বর্গ করলে আমার 5 5 25 হয়, যেহেতু আমি এক গড়ের বেশি নিতে পারবো না। তার মানে আমাকে কি করতে হবে? 5 নিতে হবে। ওকে, 5 নেওয়ার পর হাতে রইল কত আমার? 2। এখন এই 3 গুণন 5 15, অর্থাৎ এইটা নিয়ে আমি কাজ করব। তাহলে 15 গুণন 2 30, 30 আর ওই যে 5 5 25 2 ছিল 32, তাহলে 32 এর আমি কত নেব? 32 এর আমি 2 নেব। হাতে থাকবে কত? 3। এবং এইটা আমার যেহেতু এ, আমি এটার পুরো যদি 9 এর পুরো স্কোয়ার করি, 3 3 9, এবং ওই যে আমার 32 এর থেকে যে 3 ছিল 3, তাহলে হচ্ছে আমার কত? 9 আর 3 12। তার মানে আমার 35 এর বর্গ 1225। 35 এর বর্গ 1225। আপনি যদি সরাসরি এইভাবে করেন হবে না। তার মানে আমি টেকনিকের সাথে আমরা বর্গ করলাম a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে। তো আরো দেখি কয়েকটা পাস করলাম। এইটাকে যদি আপনি গুণন করতে চান, আপনারা বলতেই তো পারেন যে আমি 35 কে এই 35 গুণন করলে এর থেকে আমার কম সময় হবে। এখন যদি এইটাকে যদি আপনি গুণন করতে চান তাহলে অনেক বেশি সময় লাগবে। তাহলে এইটার বর্গ আমার কি হবে? ওই যে আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস প্লাস বি স্কোয়ার, এটাকে বসাবো। তার মানে আমার এটা বি আর এটা হচ্ছে আমার এ। ওকে, তার মানে এখন যদি বি হয় তাহলে এই 05 এর 5 এর বর্গমূল কত? এটা যদি আমার বি হয়, এখন চিন্তা করেন তো যে 05 এর পুর যদি আমি বর্গ করি 25, তাহলে এখানে আমার কি থাকবে? 25 হবে। এখন কেন 25 নিচ্ছি? কারণ এটা তো আমার 2 গড়, এটা তো আমার 2 গড়। কিছুক্ষণ আগে কিন্তু এইখানে 25 এর শুধু আমি 5 নিচ্ছি। এখানে আমার 1 গড় ছিল, এটা 1 গড় ছিল, বাট এইখানে কিন্তু আমি 2 গড় নিচ্ছি। এই জন্য সরাসরি আমি 2 গড় পর্যন্ত আমাকে নিতে হবে। ওকে, তাহলে 25 হাতে কি কোনো কিছু থাকে না। এবং এইটাকে যদি এখন গুণন করেন, এটা এ এটা বি, 3 5 15 30, তার মানে এখানে 30ই হবে, যেহেতু 2 গড় পর্যন্ত যাবে। ওকে, তো 30 এবং 3 3 9, তার মানে আমার বর্গ হবে 3 9 30 25, অর্থাৎ 9 93,025। আমার বর্গ কত হবে? 93,025। এইটাকে যদি আমি গুণ করতে চাই হিউজ পরিমাণ লাগবে। তো আশা করি এই যে আপনার যে বর্গ টেকনিকটা আপনাদেরকে ভালো লেগেছে। যাদের যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে কমেন্ট করুন, এবং আপনারা একটা বর্গ করে আমাকে দেখান তো যে 307 এর বর্গ কত, এটা কমেন্ট বক্সে লিখুন।